আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 3.4 এর অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের 5 এবং 6 এই দুটি অঙ্ক করব। ঠিক আছে, আগের 4টি অঙ্ক দুটি পর্বে করিয়েছি। 1 ও 2 একটি পর্বে, 1 নম্বর পর্বে, এবং 3 ও 4 এটা হচ্ছে দ্বিতীয় পর্ব করানো হয়েছে। আজকে আমরা 5 ও 6 এই দুটি অঙ্ক করব। তা আমি ইতিমধ্যে বোর্ডে 5 নম্বর অঙ্কটি উঠায় নিচ্ছি। তো এখানে দেখো, আমরা যেটা করি, ধরে নিই, ধরি এফ অফ এ ইকুয়ালস টু এ কিউব 3a প্লাস 36, অর্থাৎ যে বহুপদীটি ছিল সেটিকে আমরা এফ অফ এ ধরে নিলাম। ঠিক আছে, এখন আমরা বলো যে এই যে বহুপদীটির মধ্যে আমাদের যে চলক আছে সেটা হচ্ছে কি এ, এর মান কত বসালে এইটা 0 হবে। এর মানটা কত বসালে, এখানে একবার খেয়াল করো, সবগুলো যেহেতু প্লাস তার মানে নিশ্চয়ই এটাকে কাটতে হলে, মানে 0 বানাতে হলে নিশ্চয়ই এটা মাইনাস মান বসাতে হবে। এবং আমি বলেছিলাম যে অবশ্যই এই শেষে যে কনস্ট্যান্টটি থাকে তার যে উৎপাদকগুলি আছে সেগুলো থেকে যে কোনো একটি বসানো লাগবে। যেমন ধরো এইটার উৎপাদক হচ্ছে কি প্লাস মাইনাস 1, 2 আছে, 3 আছে, 6 আছে, 9 আছে। তো আমরা যদি দেখো 3 বসাই, যেটা বলেছি যেহেতু যে এখানে যেহেতু প্লাস আছে সবগুলো, তার মানে মাইনাসের মান বসাইতে হবে। তাহলে আমরা এখানে প্লাসের গুলো না চেক করলেও হয়ে যায়। এখানে যদি আমরা দেখো, অতএব এফ অফ -3 বসাই, এর মান কত বসালাম -3, তাহলে এখানে -3 উপরে কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36, এখানে কত হবে -27 মাইনাস 9 প্লাস 36, তার মানে প্লাস 36 মাইনাস 36, 0। ওকে, তার মানে আমরা দেখলাম যে এফ এর মান, এ এর মান -3 বসাইলে 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি হয়ে যাচ্ছে, এ ইকুয়ালস টু -3 বসালে এফ অফ 0 হয়, তাই না? সুতরাং আমরা কি বলতে পারি, অতএব বলা যায় যে a প্লাস 3 এফ অফ এ এর একটি উৎপাদক। এই a প্লাস 3 কেন এফ অফ এর উৎপাদক, এই কথাগুলো আগের ভিডিওগুলো তো বলছি, এবং একদম উপরে যে একটা ভিডিও আছে এই প্লেলিস্টে 3.4 এর, সেই ভিডিওতেও বলা আছে, সেটাও দেখে নিতে পারো। অর্থাৎ আমরা যখনই এর মান, আমরা এই চলকের মান যেটা বসাবো, যেমন a ইকুয়ালস টু -3 বসাইছি এখানে, a ইকুয়ালস টু যখনই -3 বসাইছি, a ইকুয়ালস টু -3 বসাইছি, এখন এই a প্লাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই 3 কে যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসতাম a প্লাস 3, তাহলে এটাই হতো উৎপাদক। এর মান যদি এখানে শুধু 3 বসাইতাম অর্থাৎ +3, তাহলে এটার উৎপাদক হইতো -3, অর্থাৎ a -3 হইতো। ঠিক আছে, এখানে যদি সাপোজ ধরো কোনো কারণে 6 বসালে 0 হতো, ধরো এখানে 6 বসালে এই ফাংশনের মান 0 হয়, তাহলে আমাদের কি করতে হইতো, এখানে আমাদের এইটার উৎপাদক হইতো a -6। ঠিক আছে, তাহলে তখন আমরা লিখতাম a -6 হচ্ছে এফ অফ a এর একটি উৎপাদক। ব্যাস, আপাতত এটুকু জানলেই চলবে। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের যে প্রদত্ত যে রাশিটি আছে বা আমাদের যে বহুপদীটি আছে সেটাকে লিখে নিই। এখন এফ অফ এ ইকুয়ালস টু a to the power 4 প্লাস a কিউব, a কিউব প্লাস 3a প্লাস 36। আমরা একটা লাইন এখানে এভাবে রেখে দিব, পরের লাইন আমরা যাব। পরের লাইনে গিয়ে আমরা যে উৎপাদকটা পেয়েছিলাম a প্লাস 3, এটাকে আমরা 3 বার লিখব। কেন 3 বার লিখব, আমাদের এই বহুপদীটির
সর্বোচ্চ যে পাওয়ার আছে সেটা কত আছে, 3 আছে। এজন্য আমরা 3 বার লিখবো। তার মানে আমরা কি করব, a প্লাস 3 একবার, এরপর ফাঁকা রেখে a প্লাস 3 দুইবার, এবং আবার ফাঁকা রেখে a প্লাস 3, এইভাবে 3 বার লিখবো। ওকে, এখন আসো এইখানে যে a কিউব আছে এটা বানাতে হলে এই a এর সাথে কত গুণ করতে হয়, নিশ্চয়ই a স্কয়ার গুণ করতে হয়। এখন a স্কয়ার আর a গুণ করলে এখানে এই যে a কিউব হয়ে গেল। এখন a স্কয়ারটা কি শুধু a এর সাথে গুণ, না এরকম 3 এর সাথে গুণ, তাহলে এখানে এটা গুণ করলে হবে 3a স্কয়ার। ভালো কথা, 3a স্কয়ার যে এখানে আমরা নিয়ে আসলাম, এই উপরের যে বহুপদীটি আশেপাশে যে রাশিটি আছে সেখানে a কিউব ছিল ঠিকই, কিন্তু আমাদের এই 3a স্কয়ারটা কিন্তু এক্সট্রা এখানে নাই। তাহলে এইটাকে যদি আমরা ফেলে দিতে চাই, তাহলে আমরা এখানে মনে করো 3a স্কয়ার মাইনাস করে দিলাম। তো এই 3a স্কয়ার বানাতে হলে এটার সাথে কত গুণ করতে হয়, নিশ্চয়ই আগে মাইনাস লাগবে এবং 3a লাগবে। দেখো এই মাইনাস 3a এই এর সাথে গুণ করলেই 3a স্কয়ার হয়ে যায়। তার মানে এটা কাটাকাটি আমাদের আবার শুধু a কিউবই থাকে। ওকে, এখন এই 3a এই 3 সাথে তো গুণ, তাহলে এখানে কত হয়, মাইনাস 9a, মাইনাস 9a। বাট আমার আছে হলো 3a এবং সেটা আছে প্লাস, উল্টা আমি 9টা মাইনাস করে রেখেছি, তাহলে আমাদের এখন এখানে প্লাস 12টা নিয়ে আসতে হবে, ঠিক না? তাহলে এখানে কি করতে হবে, প্লাস 12টা এ নিয়ে আসতে হবে। তো 12টা এ যদি নিয়ে আসি, তাহলে দেখো এই 12টা থেকে 9টা চলে যাবে, 3টা কি থাকবে। তাহলে এখানে এই এ এর সাথে কত গুণ করতে হবে, নিশ্চয়ই 12 প্লাস 12। তো এই প্লাস 12 এর সাথে গুণ করলে এই দেখো 12a। এখন এই 12, তাহলে আমাদের এইটাও ঠিক থাকলো, এবং এই 12 3 এর সাথে গুণ করলে হবে 36। ঠিক আছে, এখন দেখো সবই কিন্তু ঠিক আছে। এই দেখো এই a কিউবের জায়গায় a কিউব রইল, এবং এই যে এই দুইটা জিনিস অর্থাৎ a স্কয়ার আর 3a স্কয়ার মাইনাস, আর এই হলো 3a স্কয়ার প্লাস, এই দুইটা কাটাকাটি হলে শেষ। এবং দেখো এইটা কিন্তু এই দুইটা মিলায়া আছে, ঠিক আছে, এবং এই 36 আছে, আর এই দুইটা এক্সট্রা আসছিল, এক্সট্রা আমাদের মানে চলে গেছে ওইটা। কেন, এইটা মিলানোর জন্য। এই লাইনটা যদি কেউ আগে থেকে লিখতে পারে তখন সে পরের লাইনটা কমন নিয়ে করতে পারে, কিন্তু কিন্তু আগের লাইনটা আগে লেখা একটু টাফ হয়ে যায়, তো হিসেব করে মনে রাখা তো, তাহলে মুখস্থ রাখতে হবে বা অনেক হিসাব করে ক্যালকুলেশন করে বসাইতে হবে। আর এই টেকনিকটা যখন আমরা অবলম্বন করবো, তো নিচ থেকে উপরের লাইনটা করে ফেলবো, তাহলে ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। না হলে তোমাকে এটা নিজের থেকে আগে এ কিউব বসাইতা, তারপর হচ্ছে 3a স্কয়ার মাইনাস 3a স্কয়ার, এটা বসানো এমন হতে পারতো যে আমরা আগে প্লাস বার আগে দিয়ে দিতাম, ঠিক না? বা 3a তো এখানে অনেকভাবে বানানো যায়, সেটা আসলে ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যেত। তার থেকে এটা অনেক ইজি, সেই তুলনায় এটা অনেক ইজি। তাহলে এখন দেখো এখানে এই যে যে রাশিটা পেলাম, এখানে 3টা পদ আছে, এই 3টা পদের মধ্যে প্রত্যেক জায়গায় কিন্তু a প্লাস 3টা কমন, তাই না? তাহলে আমরা a প্লাস 3টা কমন নিয়ে নিই, a প্লাস 3টা কমন নিয়ে নিই, a প্লাস 3টা কমন হলে এখানে থাকে হলো a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। ওকে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 12, এবং এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের এইখানে এটা যে পেলাম, এটা অনেকটা কিন্তু মনে হয় যে আবারও হয়তো উৎপাদক বিশ্লেষণ করা যাবে, বা এটা করা যাবে না। যদি করা যায় তাহলে আমাদেরকে করে দিতে হবে, ঠিক আছে? তো 5 নাম্বার এখানে শেষ। এখন আমরা 6 নাম্বার অঙ্কটা একটু দেখি, ঠিক আছে? যথারীতি আগের অঙ্কটার মতোই আমরা ধরি, হ্যাঁ, ধরি f অফ a সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তো এখানে কত বসালে a এর মান কত বসালে এটা 0 হয়, ইজিলি দেখা যায় যে এখানে দেখো, খেয়াল করো, এখানে যদি আমরা 1 বসাই দিই, এখানে প্লাস 3 আছে, এখানে কিন্তু একটা মাইনাস 4 আছে, যখনই 1 বসাবো এখানে প্লাস 1 হবে, আর এখানে এই প্লাস 3 প্লাস 4 হবে, আর এখানে হবে মাইনাস 4। অতএব আমরা 1 বসাই দিই, f অফ 1 যদি বসাই, এখানে 1 হবে, or 4 ইন্টু 1 প্লাস 3, তার মানে হচ্ছে 0। ঠিক আছে, ওকে। তাহলে এখন কি করতে পারি, তাহলে আমরা বলতে পারি যেহেতু
a ইকুয়ালস টু 1 বসালে কি হয়ে যায়, f অফ a শূন্য হয়। যেহেতু হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি a মাইনাস 1, কেন 1টা এই পাশে আসলে a মাইনাস 1 হয়ে যায়, f অফ a এর একটি উৎপাদক। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে বহুপদীটা সেটা বসাই নিই। এখন f অফ a ইকুয়ালস টু কত আসলো, a টু দি পাওয়ার 4, মাইনাস 4a প্লাস 3। আমরা কি করব, যথারীতি আগের মতো একটা লাইন আমরা রাখবো এবং পরের লাইনে আমরা যাব। এবং এখানে খেয়াল করতে হবে যে এখানে আমরা আগের বার 5 নম্বর অঙ্কটাতে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু 3 বার লিখেছিলাম, কারণ আমাদের পাওয়ার ছিল সর্বোচ্চ 3, বাট এবার কিন্তু 4। তাহলে আমরা a মাইনাস 1 কে কয়বার লিখবো, 4 বার। a মাইনাস 1 4 বার আমরা লিখে দিলাম। এখন খেয়াল করো, এখানে a টু দি পাওয়ার 4 পাইতে হলে আমাকে এখানে কত গুণ করতে হয়, নিশ্চয়ই a কিউব। এবং a গুণ করলে হবে a টু দি পাওয়ার 4। a কিউব এই 1 এর সাথেও গুণ করব, তাহলে কত হয়ে যাবে, মাইনাস a কিউব। এখন এখানে কি মাইনাস a কিউব আছে, না, তো এটা ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে ভ্যানিশ করতে হলে আমরা একটা প্লাস a কিউব দিই। এই প্লাস a কিউব আনতে হলে এখানে কত গুণ করতে হয়, দেখো এখানে একটা প্লাস a স্কয়ার আনলেই হয়ে যায়। দেখো এটা গুণ করলে প্লাস a কিউব হয়। এখন এটা আবার যখন 1 এর সাথে গুণ করব, মাইনাস a স্কয়ার। তো মাইনাস a স্কয়ার তো এখানে নাই, এটাকেও আবার সরাই ফেলতে হবে। তাহলে এখানে কত, নিশ্চয়ই প্লাস a লিখলেই হয়ে যায়। এই a আর a গুণ করলে প্লাস a স্কয়ার, কাটাকাটি। ওকে, আমরা কিন্তু এখনো মাইনাস 4টা পাই নাই। এখন এই a 1 এর সাথে গুণ করলে হবে মাইনাস a, বাট মাইনাস a আমার ছিল 4টা, পেয়েছি একটা। তাহলে আমার কি করতে হবে, আরো 3টা আনতে হবে। তাহলে মাইনাস 3a এখানে নেই, এই 3a বানানোর জন্য এখানে মাইনাস 3 বসাইতে হবে। এই 3 আর এই গুণ করলে মাইনাস 3a, এবং এই 3 যখন আমরা এই 1 এর সাথে গুণ করব প্লাস 3 হয়ে যাবে, কারণ এখানে এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, প্লাস 3। এখন দেখো সব ঠিক আছে উপরের, কিভাবে, এ দেখো a টু দি পাওয়ার 4 এখানে আছে, এইটা আর এই দেখো এই দুইটা কেটে কেটে যাবে। এটা মাইনাস 3 মাইনাস a কিউব, আর এটা হচ্ছে প্লাস a কিউব, এটা হচ্ছে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, কাটাকাটি হয়ে গেল। এই দুইটা মিলে কিন্তু কি হয়ে গেল, 4 হইল। ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে, আর এটা তো কাটাকাটি চলে গেল। ওকে, এখন আমরা কি করতে পারি, এই সবগুলো থেকে দেখো এই মাইনাস 1টা কমন, তাহলে আমরা এই মাইনাস 1টা কমন নিয়ে নিলে এখানে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এখানে একটা জিনিস দেখো, এখানে এই এই যে যেটা পেলাম, অর্থাৎ আমাদের এইখানে যে যে রেজাল্টটা পেলাম, এখানে এই অংশটা কিন্তু আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এবং এটা দেখো, খেয়াল করো, এটা একটা a কিউব আছে, তাহলে আমাদের এই সেম ফর্মুলায় সেম ভাবে আমাদের আবার করতে হবে, এটাকে একটা ধরে নিতে হবে। যেমন আমরা এখানে f অফ a ধরে দিয়েছিলাম, এটাকে ধরো আমরা g অফ a ধরে নিব। ওকে, ঠিক আছে, তাহলে আবার ধরি, হ্যাঁ, আবার ধরি, এটা আমরা তাহলে একটু উপরে করি, এখান থেকে একটু দাগ দিয়ে নেই আমাদের একই অঙ্ক কিন্তু, এটাকে আমাদের আরো ভাঙতে হবে, আরো উৎপাদকে এখান থেকে বের করা যাবে, তাই আমরা আবার করছি। হ্যাঁ, ঠিক আছে, আবার ধরি, এবার ধরবো জি অফ এ। সমান সমান আমরা ধরবো কি, এই অংশটুকু a কিউব প্লাস a স্কয়ার, প্লাস a মাইনাস 3। এখন এখন এখানে দেখো, এখানে কত বসাইলে, অর্থাৎ এই এর মান কত বসাইলে এই পুরাটা জিরো হয়ে যায়। দেখো এখানে কিন্তু 1 বসাইলে জিরো হয়ে যায়। দেখো এইটা একটা 1, এই 1 2, এই একটা 1 3 হয়ে যায়, প্লাস 3, আর এখানে মাইনাস 3। তাহলে এখানে আমরা দেখো 1 বসাইলে জিরো হয়ে যায়। অতএব g অফ 1 ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 কিউব প্লাস
1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 সমান সমান 0। অ্যাকচুয়ালি এই 1 এর উপরে কিউব স্কোয়ার স্কোয়ার এগুলো দিতে হয় না, জাস্ট এমনিই দিচ্ছি, এগুলো দিলে না দিলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তাহলে আমরা বলি যে যেহেতু কত এর মান কত 1 বসালে বসালে কি হয়ে যায়, জি অফ এ সমান শূন্য হয়। সুতরাং আমরা কি বলতে পারি, যেহেতু সেটা হয় তাহলে আমাদের যেটা হয় যে এ মাইনাস ওয়ান হচ্ছে জি অফ এ এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে তাহলে কি হয়ে যাবে, সুতরাং অতএব এ মাইনাস ওয়ান জি অফ এ এর একটি উৎপাদক। ঠিক আছে, আচ্ছা আমরা এই লাইনটা সামনে লিখতে বোধহয় ভালো হইতো। আচ্ছা যাক, এখানে লিখি। তাহলে এখন আমরা কি করব, আগের মতো করে ওই এখন জি অফ এ সমান কি ছিল, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3। একটা লাইন আমরা এখানে ফাঁকা রাখবো এবং পরের লাইনে যাব, এবং সেখানে আমরা এ মাইনাস ওয়ানটাকে কয়বার লিখবো, 3 বার। এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান। আমাদের দেখো অঙ্ক কিন্তু এখানে শেষ না, এইটার সাথে এখন আমরা শুধু এইটাকে করতেছি। এই অংশটাকে আমরা জি অফ এ ধরে নিছি, তার মানে এই অংশটা কিন্তু আছে। হ্যাঁ, আমরা এইটুকু তো রেজাল্ট পেয়েছি, এইটাকে আরো করতেছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কত বসাইলে এ কিউব পাবো, এ স্কোয়ার, এ আর এ স্কোয়ার এবং এ গুণ করলে এ কিউব, এই এ স্কোয়ার গুণ করলে অনেক সাথে এ স্কোয়ার। এখন এই দেখো এখানে তো আমাদের আছে হলো প্লাস এ স্কোয়ার, আমি উল্টো একটা মাইনাস এ স্কোয়ার পেয়েছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখন দুইটা এ স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে প্লাস 2a দিলে হয়ে যায় 2a, তাহলে প্লাস 2a স্কোয়ার। ওকে, এখন এই 2a গুণ করলে কত হয়ে যাবে, এখানে মাইনাস 2a। আমার এখানে প্লাস একটা এ ছিল, উল্টো আমি কি করছি, মাইনাস করে ফেলছি দুইটা। তাহলে আমাদের এখানে প্লাস 3টা নিয়ে আসতে হবে। এই মাইনাস ওয়ানটা একটু দূরে দিই, মাইনাস কি করতে হবে, 3a নিতে হবে। দেখো অর্থাৎ এখানে আমাদের সরি প্লাস, এখানে তাহলে প্লাস 3a, এইটা গুণ করলে প্লাস 3 হয়ে যাবে। দেখো প্লাস 3a থেকে দুইটাই চলে যাবে, একটাই থাকবে, এই 3 অন্যের সাথে গুণ মাইনাস 3। দেখো সব জিনিস ঠিক আছে। এখন এই এ কিউবের জায়গায় এ কিউবটা আছে, এই যে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, এবং এই দুইটা এই এ পাবো হচ্ছে আমরা এই অংশটুকু থেকে, এবং 3 জায়গায় 3 রইল। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে পাবো হলো কি জিনিস, এ মাইনাস ওয়ান কমন থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3, সরি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, এটা পেলাম জি অফ এ এর জন্য। তাহলে আমাদের টোটাল রেজাল্ট কি দাঁড়ালো, এখানে একটা এ মাইনাস ওয়ান কিন্তু আছে। তাহলে আমরা এখানে লিখে দিই আমাদের যে মূল অঙ্ক ছিল, অতএব a to the power 4 মাইনাস 4a প্লাস 3 সমান সমান আমরা পেলাম এই এ মাইনাস ওয়ান, এবং এ মাইনাস ওয়ান দুইবার ছিল, কারণ একটা হলো আমাদের এখানে পেয়েছি, আর এইটুকুর জন্য আমরা পেয়েছি আবার এইটুকু, সাথে হলো এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3। ঠিক আছে, এই এই অংশটুকু কিন্তু এই অংশটুকু পেয়েছি আমরা জি অফ এ থেকে, আর এটা ছিল আমাদের এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখা যায়, দেখি তো, আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই। প্রথমটা তো একদমই ছোট ছিল, দ্বিতীয়টা হচ্ছে যে দুইবার করতে হয়েছে, বলা যায় একটার মধ্যে দুইটা অঙ্ক আর কি। ঠিক আছে, কারণ কোথাও এই অঙ্কগুলো এই শুধু যদি এটাও দিয়ে থাকতো, এটাও একটা অঙ্ক হতে পারতো, তাহলে আমরা একটার মধ্যে আরেকটা পেলাম। তাহলে 5 ও 6 হচ্ছে আজকে আমরা শেষ করলাম, এবং হচ্ছে যে 3, 4 একটা পর্বে করেছি, 1 ও 2 একটাতে করা হয়েছে। তোমরা এইভাবে হচ্ছে যে সিরিয়াল বাই দেখে আসবে একটার পর একটা, তাহলে ভালো বুঝতে পারবা। এবং এই প্লেলিস্টের একদম উপরের ভিডিওটা দেখবা,
ভাগশেষ উপপাদ্য সম্পর্কে জানতে পারবা। হ্যাঁ, সেখান থেকে করে আসলে এইখানে যে একটা কনফিউশন থাকতে পারে অনেকের যে এইটা সমান সমান অন বসালে যদি 0 হয় এফ অফ এ, তাহলে কেন এটার উৎপাদক হয়, অর্থাৎ এ মাইনাস ওয়ান কেন এফ অফ এর উৎপাদক হয়, এই জিনিসটা এখান থেকে বোঝা যাবে। তো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।